লাস্ট লেকচারে আমরা ইয়েটা দেখেছিলাম যে ওয়ান ডাইমেনশনাল বক্সে উই হ্যাভ পার্টিকেল ইন এ ওয়ান ডাইমেনশনাল বক্স একটা থিওরিটিক্যাল মডেল করে আমরা তার সলিউশন করেছি। উই ফাউন্ড আউট দ্য এনার্জি এক্সপ্রেশন, রাইট? পার্টিকেলের এনার্জি কী হবে এবং বিভিন্ন স্টেটে তার ফ্রিকোয়েন্সি মানে ল্যামডা তার কী হবে, হোয়াট ইজ দ্য রিলেশন উইথ দ্য লেন্থ অফ দ্য বক্স, এটাই আমরা বের করেছি। যদি তোমাদের এই যে মনে থাকে, এই যে এগুলো আমরা আগের দিন দেখেছি। ওকে, নাও এবার আমরা আসি, মানে ওয়ান ডাইমেনশনাল বক্স তো একটু বুঝতে মানে কল্পনা করতে একটু অসুবিধা হয়। যাই হোক, আমরা থ্রি ডাইমেনশনাল বক্সে আজকে ডিক্লেয়ার এই পার্টিকেল ইন এ থ্রি ডাইমেনশনাল বক্স এই প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করব, মানে সিস্টেমটা দেখব কি আছে। তো তোমাদের যদি মনে থাকে, এই যে এইটা হলো আমাদের পার্টিকেল শ্রোডিঙ্গার ইকুয়েশন ফর পার্টিকেল ইন থ্রি ডাইমেনশন, ইন এ থ্রি ডাইমেনশন। ওকে, আমরা আজকে এই ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করব। তাহলে ঠিক আজকেও তাই, আগের দিনের মতনই, বাট আজকে আমরা ধরো একটা বক্স নিচ্ছি হুইচ ইজ থ্রি ডাইমেনশনস আছে। ওকে, হচ্ছে এ বি সি, অথবা আমরা তো আগেরটা এল দিয়ে করেছি না। ওকে, তাহলে আমরা এটা এল দিয়েই করি, আমরা এটা না নিয়ে এল এক্স মানে এক্স অ্যাক্সিস বরাবর, এল ওয়াই অ্যান্ড এল জেড, এটা হলো লেন্থ, তিনটা আলাদা আলাদা লেন্থ। তাহলে ইট ইজ এ কিউবয়েড। ওকে, নাও দ্য পার্টিকেল ইজ কনফাইন্ড ইন দিস বক্স। সিমিলারলি আগের মতনই এখানে ইনসাইড দ্য বক্স পোটেনশিয়াল অল জিরো, বাইরে পোটেনশিয়াল ইনফিনিটি। এখানে আবার সেই তোমার সাইগুলো জিরো অ্যাট দিস পয়েন্টস, এল ইকুয়ালস টু এল এক্স ইকুয়ালস টু জিরো অ্যান্ড এক্স ইকুয়ালস টু এল, এই পয়েন্টগুলোতে সেম বাউন্ডারি কন্ডিশন, বাট অনলি থিং ইজ এবার আমাদের বক্সটা থ্রি ডাইমেনশনাল। তাহলে আমাদের ভিজুয়ালাইজ করতে একটু ইজিয়ার হবে। থ্রি ডাইমেনশনাল বক্স তো আমরা রেগুলারলি দেখি, যে কোনো বক্স মানে তো থ্রি ডাইমেনশনাল, তাহলে পার্টিকেলটা তার মধ্যে আছে, তাহলে তার সলিউশনটা কী হবে। আচ্ছা, ঠিক আমরা যে আগের এই যে এক্সপ্রেশনটা দেখলে, এটাকেই যদি আমরা এই যে ক্রোনেকা এই যে ল্যাপ্লেসিয়ান অপারেটরের ফর্মে একটু সাজিয়ে লিখি, আগের দিন যেরকম করেছি ওই রকমই, তাহলে আমাদের কি দাঁড়াবে, আমরা এটা পাবো a স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার m স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার psi ইকুয়ালস টু e psi। আচ্ছা, e মাইনাস ভি লিখলাম না কেন, কারণ ভি ইজ জিরো, রাইট? অ্যাজ ভি ইজ জিরো উই আর নট রাইটিং ইট অ্যাগেন, আমরা ভিটাকে অমিট করেই লিখছি, রাইট? আমি লিখে দিতে পারি এখানে অ্যাজ ভি ইকুয়ালস টু জিরো। ওকে, তাহলে এইটা আমাদের হলো শ্রোডিঙ্গার ইকুয়েশন, অ্যাপ্রোপ্রিয়েট শ্রোডিঙ্গার ইকুয়েশন ফর এ পার্টিকেল দ্যাট ইজ কনফাইন্ড ইন থ্রি ডাইমেনশনাল বক্স। এবার আচ্ছা, এই সাইটা কি? সাইটা অ্যাকচুয়ালি ছিল আমাদের ফাংশন অফ এক্স ওয়াই অ্যান্ড জেড। ওকে, ইন থ্রি ডাইমেনশন। নাও আমরা যদি একটু কনসিডার করি যে y psi is a function of product of three functions, separate functions, x y and z। x y z টা কি? this is a capital X যেটা বলছি, that is a function of x, শুধু x এর ফাংশন, রাইট? যেরকম আমাদের ধরো ওয়ান ডাইমেনশন, y টা হলো ঠিক সিমিলারলি y এর ফাংশন, অ্যান্ড z টা হলো অনলি z এর ফাংশন। আমরা ক্যাপিটালে এগুলো ডিনোট করছি। নাও এই যে জিনিসটা psi ইকুয়ালস টু দিস, ইফ আই রিপ্লেস দিস ইন দ্য অ্যাবাভ ইকুয়েশন, এই অ্যাবাভ ইকুয়েশন, এই উপরের ইকুয়েশনটায় psi এর জায়গায় আমি এক্স ওয়াই জেড, মানে আমি এটাকে ছোট করে এইভাবেও লিখতে পারি, psi ইকুয়ালস টু এক্স
ওয়াই জেড, কারণ এই ব্র্যাকেটের এক্সগুলো আমরা বুঝে নিচ্ছি যে আমরা তো সাইটাকে তো বারবার ওই সাই এক্স সাই এফ এক্স লিখছিলাম না, কাজেই আমরা ধরে নিচ্ছি যে এটাকে, হ্যাঁ। তাহলে আমরা সাইয়ের জায়গায় এক্স ওয়াই প্রোডাক্ট অফ এক্স ওয়াই অ্যান্ড জেড এটাকে রিপ্লেস করে দিলাম, এবং বোথ সাইডকে আবার ঠিক সাই দিয়ে ভাগও করে দিলাম। সো ডিভাইডিং বোথ সাইড বাই সাই অ্যান্ড রিপ্লেসিং সাই বাই এক্স ওয়াই জেড, কী করি? উই গেট, কি পাই দেখো, আমরা পাবো 8a স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার এম, রাইট? এটা দিলাম। দেখো এবার কি হবে, এবার আর পার্শিয়াল ডেরিভেটিভ থাকবে না, কারণ ধরো এইখান থেকে তো আমি ওয়াই আর জেড ইজ নট এ ফাংশন অফ এক্স, তাহলে এরা কনস্ট্যান্ট হিসাবে বেরিয়ে আসবে, ওয়াই আর জেড উপরে চলে আসবে, তাই না? ওয়াই আর জেড উপরে চলে আসলো। আর সিমিলারলি এখানে তাহলে কি থাকলো, ডি এক্স ডি স্কোয়ার ডি স্কোয়ার এই এক্স হবে, হ্যাঁ, ডি স্কোয়ার এক্স বাই ডি এক্স স্কোয়ার, রাইট? নাও আই এম এগেইন ডিভাইডিং ইট বাই সাই, তাহলে এক্স ওয়াই জেড, so this cancels out, right? So I am left with only d square x by dx square by x. Similarly আমি পরেরটাই আর লিখছি না, পরেরটা ডাইরেক্টলি ওটাই লিখছি, হ্যাঁ। তাহলে এটা থাকছে হলো 1 upon y d square y by dy square, and 1 upon z d square z by dz square, right? ওকে, এটা কি দাঁড়াচ্ছে তাহলে আমার, ইকুয়ালস টু অনলি ই, কারণ এখানে তো সাই সাই ক্যান্সেল আউট, এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড, রাইট? সো ইট উইল ক্যান্সেল আউট, এটা দাঁড়াচ্ছে। তাহলে এবার যদি তুমি একটা জিনিস দেখো যে আলটিমেটলি তাহলে কি পাচ্ছি, এই যে পার্টিকুলার জিনিসটা, আমি একটা জিনিস লিখছি, হ্যাঁ, পাই স্কোয়ার এম ইন্টু 1 upon x d square x by dx square. Similarly for y and similarly for z, আমি আর লিখছি না, হ্যাঁ, বারবার একই জিনিস। ওকে, সরি, থার্ড ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই, ইকুয়ালস টু ই। দেখো দিস ফর্ম, এই যে এই ফর্মটা আছে, এটা কিন্তু আমাদের একটু চেনা চেনা লাগছে। কেন লাগছে? দিস ইজ যেন ওয়ান ডাইমেনশনাল শ্রোডিঙ্গার ইকুয়েশনের মতন, তাই না? সিমিলার টু ওয়ান ডাইমেনশনাল শ্রোডিঙ্গার ইকুয়েশন। তাহলে আমি যদি শুধু আরেকটা অ্যাজাম্পশন করি, লেট ই বি অলসো দ্য সাম অফ, রাইট, সাম অফ ই থ্রি ডিফারেন্ট এনার্জিস, দ্যাট ইজ energy of the energy with a x component, with y component and energy along z, right? আমি তিনটাকে বেছে নিচ্ছি such that এটার সাথে এটাকে ইকুয়েট করলাম, এটার সাথে এটাকে ইকুয়েট করলাম, আর z এর এটার সাথে এটাকে ইকুয়েট করলাম। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি, তাহলে তিনখানা এরকম জিনিস পাচ্ছি, এই যে মাইনাস, তাহলে a স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার m 1 upon x, ক্যাপিটাল X মানে ফাংশনটা, বাই ডি স্কোয়ার এক্স বাই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু ই এক্স, ঠিক আছে? অর এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার এম ডি স্কোয়ার এক্স বাই ডি এক্স ইন্টু ইকুয়ালস টু ই এক্স মাল্টিপ্লাইড বাই দ্য ফাংশন। দেখো দিস ফর্ম ইজ নোন টু আস, এটা কিছুই না, দিস ইজ জাস্ট ওয়ান ডাইমেনশনাল শ্রোডিঙ্গার ইকুয়েশন ফর এ পার্টিকেল ইন এ ওয়ান ডাইমেনশনাল বক্স, পোটেনশিয়াল বক্স, তাই তো? অ্যান্ড আমরা অলরেডি এটা সলিউশন করে ফেলেছি, আগের দিন এটার সলিউশন আমরা করে ফেলেছি। কি সলিউশন হবে এটার আমরা এখনই বলে দিতে পারবো, হ্যাঁ। তাহলে এক্স হবে আমার এখান থেকে, এক্স এর সলিউশনটা আমরা কি পেয়েছিলাম, ওই একদম নর্মালাইজ সলিউশন। আচ্ছা, এল এক্স লিখবো কারণ আমাদের এটা এক্স অ্যাক্সিস বরাবর, রাইট? সাইন অফ এন এক্স সাবস্ক্রিপ্ট দেবো একটা, হ্যাঁ, কারণ আছে, দরকার আছে, সাইন এক্স পাই এক্স বাই এল এক্স, এটা আমার সলিউশন বেরোলো।
একটা পার্টের, রাইট? সিমিলারলি ওয়াই এর পার্টটার থেকেও তো আমি একটা সলিউশন পাবো, রাইট? আই ক্যান রাইট দিস ইকুয়েশন উইথ ওয়াই অলসো অ্যান্ড জেড অলসো। তাহলে ওয়াই এর পার্টটার থেকে আমরা পাবো এরকম এল ওয়াই সাইন অফ এন ওয়াই পাই ওয়াই বাই এল ওয়াই, অ্যান্ড again we get for z sin of nz pi z by z. ওকে, তাহলে তিনখানা ডিফারেন্ট সলিউশনস আমরা পেলাম। কিন্তু আমরা কি জানি, বাট psi equals to x multiplied by y multiplied by z, এটা তো আমরা প্রথমে ধরেই নিয়েছি। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, therefore normalized wave function for a particle in 3D box, right? কি দাঁড়াচ্ছে, psi equals to x multiplied by y multiplied by z। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি পুরো জিনিসটা যদি করি, এই দেখো এই তিনটা জিনিসকে যদি মাল্টিপ্লাই করি, ইফ আই মাল্টিপ্লাই দিস, কি দাঁড়াবে, আমরা এখানে একদম 2 root over 8 হয়ে যাবে বাই lx ly lz হলো sin of nx pi x by lx, sin of ny pi y by ly, and sin of nz pi z by lz. This is our normalized wave function for particle in 3D box, 3 dimensional box এ যার লেন্থ, যার ডাইমেনশন গুলো lx ly lb lz, তার ক্ষেত্রে নরমালাইজড ওয়েভ ফাংশন দাঁড়ালো এরকম, রাইট? আর এনার্জিটা কি হবে, সিমিলারলি এনার্জিটা আমরা বলেছি ex প্লাস ey প্লাস ez, তাহলে nx স্কয়ার বাই h স্কয়ার বাই 8mlx স্কয়ার প্লাস ny স্কয়ার h স্কয়ার বাই 8mly স্কয়ার প্লাস nz z স্কয়ার h স্কয়ার বাই 8mlz স্কয়ার, রাইট? তাহলে দাঁড়াচ্ছে কি, বাকি দেখো সবই মোটামুটি কনস্ট্যান্ট, h স্কয়ার বাই 8m দিস ইজ কনস্ট্যান্ট, আমার তাহলে দাঁড়াচ্ছে nx স্কয়ার বাই lx স্কয়ার ny স্কয়ার বাই ly স্কয়ার nz স্কয়ার বাই, সরি এরকম কত, স্কয়ারটা হলো nটার উপরে, দিস ইজ জাস্ট এ সাবস্ক্রিপ্ট, রাইট? lz স্কয়ার। তাহলে এটা আমার এনার্জি এক্সপ্রেশন, রাইট? মনে যদি থাকে একটু খেয়াল করে দেখো, ফর 1 ডাইমেনশনাল বক্স কি ছিল, এনার্জি এক্সপ্রেশন ছিল n স্কয়ার h স্কয়ার বাই 8ml স্কয়ার। হ্যাঁ, সিমিলারলি যেহেতু আমাদের এখানে আলাদা হয়ে গেল ব্যাপারটা, সেজন্য আমাদের তিনটা ডিফারেন্ট কম্পোনেন্ট চলে আসছে। ওকে, সো আমরা আলাদা করে সলিউশন করলাম না, 1 ডাইমেনশনাল সলিউশনেরটাকেই আমরা কাজে লাগালাম বাই স্পেসিফিক ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন। আমরা কি করলাম, ডিরাইভ করলাম দ্য নরমালাইজড ওয়েভ ফাংশন অফ দ্য পার্টিকেল 3 ডাইমেনশনাল বক্সের ক্ষেত্রে এবং তার এনার্জি এক্সপ্রেশন, রাইট? এই দুটো আজকে আমাদের হলো। নাও একটা স্পেশাল কেস কি, স্পেশাল কেস হলো কিউবিক বক্স। The box is cube, তার মানে কি, lx equals to ly equals to lz, এগুলো যদি সমান হয়ে যায় তাহলে আমাদের এটা হয়ে যাবে, এটা যদি একটা কিউব হয়ে যায়, রাইট? তখন কি হবে, ইন দ্যাট কেস দেখো
এই যে এগুলো সমান হয়ে যাচ্ছে। ইন দ্যাট কেস psi becomes what? psi becomes 8. এখন আর lx ly lz নেই, অনলি l কিউব হয়ে যাবে, রাইট? দেখো আগেরটার থেকেই বোঝা যাবে। সো আমি lx ly lz এর জায়গায় l ইন্টু l, সো ইটস l কিউব। এই পার্টটা কিন্তু একই থাকবে, বিকজ ইটস নট চেঞ্জিং। nx পাই x বাই l, এখানে ly আর হবে না, l শুধু হবে। সাইন অফ ny পাই y বাই l, সাইন অফ nz পাই z বাই l। তাহলে ফর কিউবিক বক্স আমার ওই ফাংশনটা কি হলো, রিডিউস করে গেল টু দিস ওয়ান। আগে ছিল লাইক দিস, এখন হয়ে গেল এরকম। অ্যান্ড এনার্জিটা আরও ইন্টারেস্টিংলি আমরা এখানেই আজকে মেইনলি ডিসকাশন, রাইট? এনার্জিটা দেখো কি হবে, দ্য এল উইল কাম আউট, রাইট? এল স্কোয়ার ভিতরে শুধু থেকে যাচ্ছে আমার এইচ স্কোয়ার বাই 8 ml স্কোয়ার এন এক্স স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার। তাহলে এটা হলো আমার এনার্জি এক্সপ্রেশন ফর এ কিউবিক বক্স। নাও তোমার মনে যদি থাকে যে ওয়ান ডাইমেনশনাল বক্সের ক্ষেত্রে, ঠিক আছে আমি দেখি স্লাইডগুলোতে, ওয়ান ডাইমেনশনাল বক্সের ক্ষেত্রে আমাদের কিন্তু প্রতিটা এন ভ্যালুর জন্য একটা করেই এনার্জি পাচ্ছিলাম, রাইট? একটা করে এনার্জি স্টেট, অথবা এন যখন চেঞ্জ হয়ে যাচ্ছিল আমাদের প্রতিটা সাইও চেঞ্জ হচ্ছিল, রাইট? দেয়ার ওয়াজ ডিফারেন্ট সাইজ। এই যে এক একটা সাইয়ের জন্য এক একটাই এনার্জি পাচ্ছিলাম, একটা সাই একটা এনার্জি একটা এন, রাইট? একটা সাই একটা এনার্জি, সব স্টেটে একটাই সাই একটাই এনার্জি, মানে একটাই ওয়েভ ফাংশন তার একটাই এনার্জি স্টেট। বাট দ্য সিচুয়েশন ইজ ডিফারেন্ট হেয়ার, রাইট? এইখানে ইজ মোর ইন্টারেস্টিং ইন 3 ডাইমেনশনাল বক্স। আচ্ছা, আমরা স্পেসিফিক্যালি কিউবিক বক্সটাই ডিসকাস করি। সে তাহলে এটার 0 পয়েন্ট এনার্জি কি হবে, রাইট? হোয়াট উইল বি দ্য 0 পয়েন্ট এনার্জি? সেই 0 পয়েন্ট এনার্জি কখন হবে? when nx and আমরা তো জানি যে n এর ভ্যালু 0 হতে পারবে না, 1 2 3 4 এগুলো হবে। সিমিলারলি nx y nz এদের ভ্যালু 0 হবে না কখনো। তাহলে এদের ভ্যালু যখন লোয়েস্ট হবে when nx equals to 1, ny equals to 1 and nz equals to 1, রাইট? তাহলে এগুলা যদি আমি 1 পুট করি, 0 পয়েন্ট এনার্জি কি দাঁড়াচ্ছে? তাহলে 0 পয়েন্ট এনার্জি 0 পয়েন্ট কি দাঁড়াচ্ছে? h স্কোয়ার বাই 8 ml স্কোয়ার 1 প্লাস 1 প্লাস 1 3h স্কোয়ার বাই 8 ml স্কোয়ার। এটা হয়ে গেল। নাও জাস্ট মনে করো যে what was the 0 point energy for one dimensional box? The 0 point energy was h square by 8 ml square, right? তাহলে for one dimensional box 0 point energy equals to h square by 8 ml square, right? ঠিক একই সাইজের, ঠিক ওয়ান ডাইমেনশনের জায়গায় যদি 3 ডাইমেনশন হয়ে যায়, যদি মানে লেন্থ ব্রেথ হাইট যখন একই, মানে ওটার ক্ষেত্রে এল ছিল তাহলে এটার ক্ষেত্রেও এল, যদি তাই থাকে তাহলে 0 পয়েন্ট এনার্জি ইন দিস কেস উইল বি 3 টাইমস দ্য 0 পয়েন্ট এনার্জি অফ ওয়ান ডাইমেনশনাল বক্স। দেখো 3 টাইমস হয়ে গেছে, হ্যাঁ, হায়ার এনার্জিতে ও থাকবে 3 ডাইমেনশনাল বক্সের ক্ষেত্রে। এটা একটা পয়েন্ট। অ্যানাদার পয়েন্ট ইজ, তাহলে আমরা এটা কি বলতে পারি, ই
জিরো পয়েন্ট এনার্জিটা হলো ই ওয়ান 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 কেন? ফর these things. What is that? In x equals to 1, in y equals to 1, in z equals to 1. সেই জন্য আমরা এখানে সাবস্ক্রিপ্টগুলো সব 1 1 1 পুট করলাম। এটাকে কি পেলাম? 3h স্কোয়ার বাই 8ml স্কোয়ার। এটা হলো নেক্সট হায়ার লেভেল কি হবে। তা আমরা এখানে এই যে বললাম যে তিনটাকে ডিনোট করছি এক্স ওয়াই অ্যান্ড জেড হিসাবে, ঠিক আছে? কারণ এই যে E111 মানে হলো n equals to 1, nx equals to 1, ny equals to 1, nz equals to 1. But the next higher level কিন্তু n equals to 2, ny equals to 2, nz equals to 2 এরকম হবে না, যে কোনো একটা হবে n equals to 2। ধরে নিচ্ছি আমি nx equals to 2, ny equals to 1 and nz equals to 1। তাহলে এখানে নাম কি দেবো আমি? y এর জায়গায় 1, x এর জায়গায় 2, y এর জায়গায় 1, z এর জায়গায় 1। এটা কেমন হবে? h স্কোয়ার বাই 8ml স্কোয়ার 2 প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়ালস টু 6 h স্কোয়ার বাই 8ml স্কোয়ার। এটা দাঁড়াবে। কিন্তু ইউ ক্যান অলসো আর্গিউ দ্যাট আমি শুধু এক্সটাই কেন চেঞ্জ করব, আমি তো ওয়াইটাও করতে পারি, তাই না? তাহলে ধরো এর ক্ষেত্রে এর পরেরটা আমি যদি বলি এক্সটা আমি এন এক্স ওয়ানই থাকলো, এন ওয়াইটা যদি 2 হয়ে যায়, এন জেডটা যদি আবার 1ই থাকে, তাহলে কত দাঁড়াবে? দেখো হিসাব করে একই দাঁড়াবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। সো ইট উইল এগেইন বি 6h স্কোয়ার বাই 8ml স্কোয়ার। Similarly, E112 মানে x nx 1, nx ny 1, nz is 2, এখানেও কিন্তু 6h স্কোয়ার বাই 8ml স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আচ্ছা পরের ইয়েটাই চলে যাই, হ্যাঁ এটা সুবিধা হবে। তাহলে E111, হ্যাঁ ধরো এখানে তাহলে এনার্জি ডায়াগ্রামটা আমি দেখছি E111 এই লেভেলে আছে, ভালো কথা। এটা কত ছিল আমাদের? 3h স্কোয়ার বাই 8ml স্কোয়ার। এর পরেরটা কত দাঁড়ালো নেক্সট এনার্জি লেভেল? নেক্সট 6h স্কোয়ার বাই 8ml স্কোয়ার। তাহলে এটা যদি 3 হয় তাহলে এইখানটা হবে মোটামুটি 6h স্কোয়ার বাই 8ml স্কোয়ার। কিন্তু এখানে আমি কি লিখবো? এখানে তো আমার তিনখানাই লিখতে হবে। আমি শুধু E211 লিখলে হবে না, আমার এখানে E121 এবং E112 তিনখানাই লিখবো। তার মানে অ্যাকচুয়ালি দেয়ার ইজ এ 3 স্টেটস হুইচ হ্যাভ সেম এনার্জি, তাই না? সেম এনার্জি। আচ্ছা স্টেটটা কোত্থেকে বলছি? এনার্জি তো সেম, এনার্জি সেম, কিন্তু তাদের সাইগুলো কি হলো দেখি তো। সাই 111 এটার চেহারা কীরকম হবে? আমি এখানে পুট করে দিতে হবে আমার, হ্যাঁ nx 1, ny 1, nz 1, যদি সব 1 পুট করে দেই তাহলে সাই 11 কীরকম চেহারা হবে? √8/L³ সাইন অফ πx/L সাইন অফ πy/L সাইন অফ πz/L। হ্যাঁ তাহলে এটা হয়ে যাচ্ছে আমার করসপন্ডিং টু দিস ওয়ান, ঠিক আছে? আচ্ছা সাই 211টা কেমন হবে? উপরে তো একই থাকবে 8/L³, ফাইন। সাইন এখানে কিন্তু এখন 2πx/L, কিন্তু এগুলো সাইন πy/L সাইন πz/L, ঠিক আছে? এই দেখো সাইন 121, this becomes what? This becomes √L/L³, 8/L³ sorry, sine,
দেখো এখানে হয়ে যাচ্ছে পাই এক্স বাই এল, চেঞ্জ হয়ে যাচ্ছে পরেরটাতে 2 পাই ওয়াই বাই এল অ্যান্ড সাইন ওই পাই জেড বাই এল। সিমিলারলি পাই 112 will be 8 by L cube over sin pi x by L sin pi y by L sin of 2 pi z by L। ঠিক আছে, দেখো এনার্জি সেম বাট দে আর নট ইকুয়াল, দিস থ্রি আর নট ইকুয়াল টু ইচ আদার, দে আর ডিফারেন্ট। এই ফাংশনগুলো তো আলাদা, তাই না? কারণ একটা এক্স এর সাথে 2 আছে, একটা ওয়াই এর সাথে 2 আছে, একটা জেড এর সাথে 2 আছে। সো দে আর ডিফারেন্ট ফাংশনস, দে আর নট ইকুয়াল টু ইচ আদার, দে আর ডিফারেন্ট ফাংশনস দিস থ্রি, বাট দে বিলং টু গিভ সেম এনার্জি। তার মানে কি দাঁড়াচ্ছে, হ্যামিল্টনিয়ান অপারেটর হোয়েন ওয়ার্কস অন psi 211 gives একটা যেই এনার্জিটা দেয়, হ্যাঁ একটা পার্টিকুলার এনার্জি হলো 211, হ্যাঁ psi 211, হ্যাঁ psi 121 psi 121। সিমিলারলি ওই psi z এরটাও আগেরটাও দেখতে পাই, ঠিক আছে? তাহলে কি হচ্ছে ব্যাপারটা, তার মানে ওই যে আমি বলেছিলাম ডিজেনারেসি কথাটা মনে আছে? ডিজেনারেসি মানে কখন হবে? ডিজেনারেসি হবে যখন psi I it will give you e psi I and similarly psi y psi j মানে আরেকটা ফাংশন will also give the same energy, right? So different wave functions yielding same energy is called degenerate state। তাহলে এখানে আমরা ট্রিপলি ডিজেনারেট স্টেট পেলাম। দিস ইজ কল্ড দ্য ডিগ্রি অফ ডিজেনারেসি, এটাকে আমরা বলছি ট্রিপলি ডিজেনারেট। এটা দিস ইজ নন ডিজেনারেট, কারণ এখানে একটাই স্টেট আর একটাই এনার্জি, রাইট? only one wave function is there, so this is non degenerate, whereas this is triply degenerate। আচ্ছা, নেক্সট হায়ার লেভেলটা কি হবে তোমরা এখন বুঝতে পারছো যে দুখানা 2 হবে একটা 1। দেখো দুখানা 2 একটা 1 মানে কত, 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার দ্যাট ইজ 8 প্লাস 1 দ্যাট ইজ 9। তাহলে 9 হলে আমার এখানে হবে, রাইট? ওকে, এটা কি হবে, ই 2 2 1 ই 2 1 2 ই 1 2 2, তিনটাই আবার এরাও কিন্তু ট্রিপলি ডিজেনারেট স্টেট, ঠিক আছে? নেক্সট হায়ার লেভেল আবার যখন সবগুলোই 2 হয়ে যাবে, দেখো তখন কিন্তু আবার সেই নন ডিজেনারেট স্টেট হয়ে যাবে, ই 2 2 2, বিকজ there is no other possibility, this is again non degenerate state। তাহলে 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার that is 12 a square by 8 m l square। ওকে, এবার তাহলে নেক্সট হায়ার লেভেলটা কি হবে, এনি গেস বলো? স্যার 113 যোগ করে দেখো কোনটা হচ্ছে 113 এর সাথে মিলছে কিনা, মানে ওই জাস্ট তোমার ম্যাথমেটিক্যালি এটা করতে হবে। হ্যাঁ 113, স্যার 12 হচ্ছে, হ্যাঁ না 11 হচ্ছে, 113 অথবা 311, ঠিকই বলেছো, হ্যাঁ 113, ঠিক আছে? তাহলে ওটা কি নেক্সট হায়ার লেভেল হচ্ছে? 131 আর 31, তাহলে ওটা কি নেক্সট হায়ার লেভেল হচ্ছে? কত হচ্ছে? 3 স্কয়ার কত? 9 প্লাস 4, হ্যাঁ তাহলে 11 হচ্ছে। তাহলে এটার উপরে হবে না নিচে হবে? তাই নিচে হবে, হ্যাঁ তাহলে এটা নিচে হবে।
নিচে হবে, কারণ সো আমি যে বললাম যে নেক্সট হায়ার লেভেল 211 এর নেক্সট হায়ার লেভেলটাই 222, সেটা কিন্তু না, ঠিক। নেক্সট হায়ার লেভেল ইজ 311 কি 311, 131 অ্যান্ড 113, তাহলে ওটা হবে আমার 11h²/8ml², এবং দ্যাট উইল অলসো বি ট্রিপলি ডিজেনারেট হবে ওটাও, কারণ ওটাও আমার 3 ভাবে পসিবল। কিন্তু তার 222টা কিন্তু তারপরে হবে, এবং দ্যাট উইল বি নন ডিজেনারেট বিকজ দেয়ার ইজ অনলি ওয়ান পসিবিলিটি। ওকে, নেক্সট হায়ার লেভেলটা তাহলে আমরা কি দেখলাম, 111, 121 এর ওই সেটটা, 221 অ্যান্ড দেন 311, 131 অ্যান্ড 113। নেক্সট হায়ার লেভেলটা অফকোর্স হবে তোমার যেখানে একটা 2, একটা 1, একটা 2, একটা 3, একটা 1, একটা 2, একটা 3। এটা যদি দেখো, there are 6 possible combinations, হ্যাঁ, 113, 132, 213, 231, 312 and 321। তিনটারই ছটারই একই এনার্জি হবে, এবং সেটা কত হবে, 1 + 4 5 + 9, 5 + 9 is 14 h²/8ml²। So this is 6-fold degenerate, right? 6-fold degenerate. ওকে, সো ডিজেনারেসির কনসেপ্টটা আমরা 3 ডাইমেনশনাল বক্স থেকে বেটার বুঝতে পারি, এবং আমরা দেখলামও সেটা। হ্যাঁ, এইখানে মোটামুটি আমরা এই আমাদের 1 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল বক্সের ডিসকাশনটা শেষ করলাম। নেক্সট আমরা যেটা চলে যাব যে অ্যাপ্লিকেশন অফ দিস 1 ডাইমেনশনাল মডেল, application of this free particle model। ধরো এরকম আছে আমাদের, তো what is the smallest alkene? The smallest alkene is this one, কি এটা, ইথিন। ফাইন, কেন অ্যালকিন নিলাম, কারণ অ্যালকিন নিলে, অ্যালকিনে আমি বলছি ধরো একটা আছে সিগমা বন্ড, একটা আছে আমার পাই বন্ড। এই প্রতিটা পাই বন্ড ইজ কম্পোজড অফ 2 ইলেকট্রন, সিগমা বন্ডও 2 ইলেকট্রন, বাট দে আর হেল্ড ইন বিটুইন দ্য অ্যাটম, তাই না? এরা এর বাইরে বেরোতে পারে না, বাট আমরা জানি পাই বন্ড ইজ লুজ মানে ইথিনে কোনো ব্যাপার নেই। বাট যদি আমি এরকম করে দিই, তাহলে এখানেও একটা পাই বন্ড আছে, দ্যাট অলসো হ্যাজ 2 ইলেকট্রন। যদি আর একটা বাড়িয়ে দিই, তাহলে এখানেও একটা পাই বন্ড, দ্যাট অলসো হ্যাজ 2 ইলেকট্রন। আমি আবার এটা কন্টিনিউ তো করতেই পারি, অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু এই যে পাই বন্ডগুলো আছে, তাহলে প্রতিটায় 2টো করে পাই ইলেকট্রন আছে। সো এই যে আমি স্ট্রাকচারটা এঁকেছি, হোয়াট ইজ দিস নেম? So 1 2 3 4 5 6 7 8, and where are the double bonds? 1 3 5 and 7. So it is 1 3 5 7 octa tetraene, octa tetraene। এই ধরনের জিনিসকে আমরা মোস্ট কমনলি কি বলি? পলিইনস, রাইট, মানে অনেকগুলো ইন যেখানে আছে। ওকে, না অর্গানিক কেমিস্ট্রিতে তোমরা এই ধরনের মেকানিজম নিশ্চয়ই দেখেছো, যে পাই বন্ডটাকে তোমরা এখানে নিয়ে যাচ্ছ, এটা আবার এখানে যাচ্ছে, এরকম করছে, তাই না? আবার সিমিলারলি উল্টো দিকে আসছে। দিস ইজ হোয়াট
এই যে অ্যারো দিয়ে যে দেখাচ্ছি এগুলো অ্যাকচুয়ালি কিসের মুভমেন্ট দেখাচ্ছি? আমরা পাই ইলেকট্রনের মুভমেন্টই তো দেখাচ্ছি। আমরা এই যে অ্যারো দিয়ে দেখাচ্ছি মানে পাই ইলেকট্রনটা তো এখানে আসতে পারে, মানে এইখানের যে পাই ইলেকট্রন সে তো লাফিয়ে লাফিয়ে এখানে চলে আসতে পারে, আবার এরটাও এখানেও যেতে পারে, রাইট? সো দে আর ফ্রি টু মুভ, রাইট? ঠিক যেন আমাদের একটা পার্টিকেল ইন এ ওয়ান ডাইমেনশনাল বক্স, এই পার্টিকেল এখানে একটা বাউন্ডারি, রাইট? ধরে নিচ্ছি আমরা এখানে x ইকুয়ালস টু 0 আর এখানে আমরা ধরে নিচ্ছি x ইকুয়ালস টু l। আর হোয়াট ইজ l? এলটা আমরা ইজিলি বের করতে পারবো। এখানে কটা ডাবল বন্ড আছে? 1 2 3 4। তাহলে 4 ইন্টু কার্বন কার্বন ডাবল বন্ডের লেন্থ প্লাস কটা সিঙ্গেল বন্ড? 1 2 3 প্লাস 3 কার্বন কার্বন সিঙ্গেল বন্ড লেন্থ, রাইট? এটা থেকে আমরা একটা লেন্থ পেয়ে যাব। সো দ্যাট লেন্থ ক্যান বি ক্যালকুলেটেড, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে লেন্থটা পেলাম, বক্সের লেন্থ কিন্তু আমরা ইজিলি পেয়ে যাব এখান থেকে। মাস অফ দ্য ইলেকট্রন আমরা জানি, একটা ইলেকট্রন, আমরা এখান থেকে স্পেক্ট্রাল ইয়েটা ক্যালকুলেট করতে পারবো। বাট ফার্স্ট লেট আস সি যে এদের ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে, ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এটা আমরা তাহলে আবার সেই ওয়ান ডাইমেনশনাল বক্স আঁকলাম, E1, তারপরেরটা কি সেকেন্ডটা হলো আমার 4 না? তাহলে E2, এটা আর একটু উপরে E3, আর একটু উপরে E4 এবং আরও উপরে আমার E5টা এখানে দরকার, সেই জন্য আমি করছি। E5, ওকে। তাহলে আমার এখানে সবগুলো থাকলো। আচ্ছা, কটা পাই ইলেকট্রন আছে? 1 2 3 4। দেয়ার আর 4 পাই বন্ডস, রাইট? 4 পাই বন্ডস equivalent to how many pi electrons? 8 পাই ইলেকট্রনস, তাই না? প্রতিটা পাই বন্ডে দুটো করে ইলেকট্রন আছে, তাহলে চারটা পাই বন্ডে চারটা পাই ইলেকট্রন থাকবে, ওকে, ঠিক আছে? তাহলে এবার ইলেকট্রনটা সাজাবো কি করে? এক একটা এনার্জি স্টেটে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল অনুযায়ী দুটোর বেশি ইলেকট্রন তো থাকতে পারে না। তাহলে আমরা দুখানা ইলেকট্রন এখানে আছে এই স্টেটে, E1 লোয়েস্ট এনার্জি স্টেটে, ফাইন। তারপরের স্টেটে আবার দুটো আছে, তারপরের স্টেটেও দুটো আছে, তারপরের স্টেটেও দুটো আছে, আর এটা হাইয়েস্ট স্টেটেও দুটো আছে, ওকে। নাও তুমি দেখো তাহলে হাইয়েস্ট অকুপাইড স্টেট কোনটা? হুইচ ইজ দ্য হাইয়েস্ট অকুপাইড স্টেট? দিস ইজ দ্য হাইয়েস্ট occupied state, energy state. State মানে energy state, highest occupied energy state, okay. And the lowest unoccupied energy state is E5, না? এটা হচ্ছে আমার lowest unoccupied energy state, lowest unoccupied state. Lowest unoccupied state. Okay. তাহলে if there is an excitation, মানে যদি বাইরের থেকে এনার্জি দাও, যদি এক্সাইট করো, কোন ইলেকট্রনটা উঠবে? নিশ্চয়ই E1 এর থেকে উপরে যে এখানে যাবে না, যেটা হায়ার এনার্জিতে আছে সেটাই যাবে। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন এখানে যাবে, হ্যাঁ। এর জন্য কি দিতে হবে? দিতে হবে কোনো এনার্জি, ফ্রিকোয়েন্সি, রেডিয়েশন। সো H নিউ শুড বি গিভেন, রাইট? এবং এটা কি? এটাই তো ডেল্টা ই, আমার ডেল্টা ই। ডেল্টা ইটা কি?
আগের দিন পড়েছিলাম ফর্মুলাটা যদি মনে থাকে, 2n + 1 ইন্টু h স্কোয়ার বাই 8ml স্কোয়ার। হোয়াট ইজ n? n ইজ দ্য যেটা যেখান থেকে আমার মানে লোয়েস্ট এনার্জি অরবিটাল, এনার্জি স্টেট। তাহলে এই ক্ষেত্রে কি হবে? n equals to 4, right? So in this case n equals to 4। আমি আর ইয়েটা করছি না, কারণ আসলটা বলে দিচ্ছি দাঁড়াও, ঠিক আছে? তাহলে এই এনার্জি গ্যাপ আই ক্যান ক্যালকুলেট। কি জানতে হবে তার জন্য? আমার এই এলটা জানতে হবে আর এমটা জানতে হবে। প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু জানা, এটাও আমার জানা আছে, রাইট? 9.11 × 10⁻31 কিলোগ্রাম এটার মাস অফ এন ইলেকট্রন। এখানে ইলেকট্রন লিখে দিই যেহেতু আমরা ইলেকট্রনের জন্য কাজ করছি। এলটা আমি ওখানে বন্ড লেন্থ থেকে জেনে যাব। কার্বন সিঙ্গেল বন্ড লেন্থ হলো 1.54 অ্যাংস্ট্রম, আর কার্বন ডবল বন্ড হলো 1.35 অ্যাংস্ট্রম। এটার থেকে আমি এটাও ক্যালকুলেট করতে পারবো, রাইট? সো আই ক্যান ক্যালকুলেট দিস এনার্জি গ্যাপ। ফাইন। তাহলে কোন রিজিয়নের এনার্জিতে এটা করবে, মানে ট্রানজিশনটা হবে, ক্যান আই ক্যালকুলেট? আমি তো পারবো। কেন পারবো না? কারণ আমি এখান থেকে এই এক্সপ্রেশনটা পেয়ে গেলাম। তাহলে ডেল্টা ই এইচ নিউটা আমি জানি। হোয়াট ইজ নিউ? আই ক্যান রাইট নিউয়ের জায়গায় আমি লিখতে পারি c/λ। হ্যাঁ, তাহলে ইকুয়ালস টু h স্কোয়ার বাই 8ml স্কোয়ার। ঠিক আছে, আমি এখান থেকে এটা পেয়ে যাচ্ছি। তাহলে আমার এখান থেকে নিউ ফ্রিকোয়েন্সি অথবা ল্যামডা যে কোনো আমি একটা ক্যালকুলেট করে দেয়। এখান থেকে তুমি একটা ক্যান্সেল করে দিতে পারো, অর আচ্ছা আমি নিউটাই আগে করি। নিউ একটা এইচ তো ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে h/8ml স্কোয়ার। হ্যাঁ, এইটা হলো তোমার ফ্রিকোয়েন্সি, রাইট? অ্যান্ড সিমিলারলি ল্যামডাটা আমি কি পাবো? ল্যামডাটা পাবো ঠিক উল্টোটা, c multiplied by 8ml স্কোয়ার ডিভাইডেড বাই h। তাহলে আমি যদি বক্সের লেন্থটা জানি, মানে কত নাম্বার অফ কার্বন অ্যাটমস আছে, তাহলে কিন্তু আই ক্যান ক্যালকুলেট দিস ভ্যালুস ইজিলি। আমরা ভ্যালু বের করতে হবে। এই ধরনের প্রবলেম তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে, হ্যাঁ? অথবা এই টোটাল জিনিসটা জেনারেল এক্সপ্লেনেশনটা আসতে পারে যে হাউ ক্যান ইউ এক্সপ্লেইন দ্যাট free molecule or one dimensional model can be applied to polyenes। অথবা তোমাকে ডেটাগুলো দিয়ে দিল, বন্ড লেন্থ এবং নাম্বার অফ কার্বন অ্যাটমস বলে দিল, তোমার এখান থেকে বললো যে কোন ইসের রিজিয়নে করে। তাহলে দেখো এই যে রিজিয়নটা আছে, হ্যাঁ, দিস রিজিয়ন ইজ অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলেট করে দেখবে এখানে যেটা বেরোবে এই অক্টাটেট্রাইনের জন্য, ইট উইল বি ইন আলট্রাভায়োলেট রিজিয়ন অনলি। কিন্তু ওই যে বলেছিলাম যে লেন্থ যত বড় হবে তত কি হবে? এই বক্সের লেন্থ যত বড় হতে থাকবে তত এগুলো ছোট হতে থাকবে, তাই না? আরও যত বড় বক্স হবে তত তোমার একটা বক্স ধরে এরকম আছে, আর একটা বক্সের লেন্থ যদি এত বড় হয় তাহলে তার এনার্জি গ্যাপগুলো কি হবে? এনার্জি গ্যাপগুলো ছোট হতে হতে যাবে, রাইট? ঠিক একই E1, E2, E3, E4, E5 ধরলাম, হ্যাঁ, কিন্তু তাদের মধ্যে গ্যাপগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাবে। লাইন যত বড় হবে, সাইজ যত বড় হবে, তত গ্যাপ ছোট হবে। নাও কারণ ওই যে আমরা ডেল্টা ইটা দেখেছি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এল স্কোয়ার। ওকে, তোমরা ক্যারোটিনের নাম তো শুনে থাকবে। ক্যারোটিন গাজরে যেটা থাকে, ক্যারোটিন ইজ নাথিং বাট অ্যানাদার এ পলিন, রাইট? এটারও অনেকগুলো পলিন, অনেকগুলো কার্বন অ্যাটমস আছে, এত কনজুগেশন আছে, হাই কনজুগেশন, যাতে এই যে ট্রানজিশনটা হচ্ছে ফ্রম হাইয়েস্ট অকুপাইড টু লোয়েস্ট অকুপাইড, দ্যাট ল্যামডা ইজ ইন ভিজিবল রিজিয়ন ফর ক্যারোটিন। ক্যারোটিনের জন্য ইটস ইন ভিজিবল রিজিয়ন।
কিন্তু ফর দিস মলিকুল অক্টাটেট্রাইন কি হেক্সাট্রাইন কি বিউটাডাইন এদের জন্য দে আর ইন ইউভি রিজিয়ন। সে ইউভি রিজিয়ন বলে দে অ্যাপিয়ার টু আস অ্যাজ কালারলেস। বাট যখনই আমি ওটা যত বড় হবে, যেরকম বিটে থাকে, গাজরে থাকে, লাইকোপিন, টমেটোতে থাকে, রাইট, দিজ আর এগেইন পলিনিনস অ্যান্ড দে আর কালারফুল। দে আর কালারফুল বিকজ দেয়ার ট্রানজিশান, ওই যে ট্রানজিশানটা হয় তার এনার্জি গ্যাপটা এত ছোট যে সেটা ভিজিবল রিজিয়নে চলে আসে। ওকে, এটা হলো ওয়ান অফ দ্য অ্যাপ্লিকেশান অফ দিস ওয়ান ডাইমেনশনাল মডেল ইন ফ্রি পার্টিকেল মডেল, হ্যাঁ, যেটা দিয়ে আমরা এই পলিএনের ট্রানজিশন স্টেটগুলো, এই এনার্জি ট্রানজিশনগুলো আমরা বের করতে পারবো, এনার্জিগুলো আমরা বের করতে পারবো। ওকে, অ্যানাদার এক্সাম্পল ইজ ন্যানো পার্টিকেলস। এই কথাটা এখন হয়তো তোমরা খুব শুনে থাকবে, এখন সব জায়গাতেই তো ন্যানো পেইন্ট, রাইট, ন্যানো পেইন্টের অ্যাডভার্টাইজ হচ্ছে, ফ্রিজে নাকি ন্যানো পেইন্ট আছে, কিছুদিন পর ন্যানো ফ্যাব্রিকের জামা কাপড় আসছে। ন্যানো পার্টিকেলটা কী জিনিস? ন্যানো পার্টিকেল ইজ নাথিং যাদের ডাইমেনশান, মানে একটা ডাইমেনশান অন্তত 1 to 100 ন্যানোমিটারের মধ্যে হতে হবে। 1 ন্যানোমিটার মিনস 10⁻⁹ মিটার, মানে খুব ছোট জিনিস, হ্যাঁ, ন্যানোমিটার। এগুলো নতুন কিছু না, আগেও ছিল, নামটা দেওয়া হয়েছে। আমরা কোলয়েডসের নামটা জানতাম না, সেই জিনিসটাই কিন্তু আমাদের ন্যানো লেভেলে আসছে। তাহলে এই ডাইমেনশনের মধ্যে যদি থাকে তাহলে আমরা ওটাকে বলছি ন্যানো পার্টিকেল। ন্যানো পার্টিকেলের ইউজ কী কী? ধরো এই যে ন্যানো পেইন্টস, হ্যাঁ, দেখবে কতগুলো কোম্পানি অ্যাডভার্টাইজ করে যে আমাদের এটা খুব কম রং লাগে। কেন কম রং লাগে? আমাদের নাকি 1 লিটারে নাকি 1.5 টাইমস কভারেজ নাকি অনেক বেশি হয়। কভারেজ কেন বেশি? ধরো একটা দেওয়ালের সারফেস, আর এগুলো হলো আমাদের রঙের মলিকুল যদি হয়, রাইট, নর্মাল রঙের পার্টিকেলস, কালার রঙের পার্টিকেলসগুলো, ধরো এটা কভার করলো। এবার ন্যানো পার্টিকেল তো খুব ছোট, তাহলে এটা দিয়েও তো কভার করতে হবে এরকম করে, রাইট। তাহলে এই যে পুরোটা কভার করতে আমার কম ভলিউম লাগলো না? অনেক কম ভলিউম লাগবে যদি আমার পার্টিকেল সাইজটা অনেক ছোট হয়, রাইট। সো দ্য ভলিউম কম্পেয়ার্ড ইজ ভেরি ভেরি লেস হেয়ার, ভলিউম, তাহলে আমার কম লাগছে, ফার্স্ট থিং। ওকে, তাহলে ন্যানো পার্টিকেলের আমাদের অ্যাপ্লিকেশানগুলো বলছি আর কি। আর একটা জিনিস, ময়লা হয় না তাড়াতাড়ি। দেখো এই যে ফাঁকগুলো, এর মধ্যে ডাস্ট ঢুকে যেতে পারে, রাইট, সেটা রং তাড়াতাড়ি। এখানে দেখো এই ফাঁকগুলো অনেক কম, রাইট, দে আর অলমোস্ট প্লেন সারফেস, অনেক স্মুথ হয়, মাচ স্মুদার, রাইট। সো এখানে ডাস্টগুলো আসতে পারে না, তাহলে সেই জন্য এদের এখানে নোংরা কম হয়। সেই জন্য ওই যে ফ্রি স্টিচ এখন ন্যানো পেইন্টস দিয়ে পেইন্ট করা হচ্ছে। তাহলে ওই যে দেখো একটা আমার যতদূর মনে হয় একটা ফ্যানের কোম্পানি, সিলিং ফ্যানের কোম্পানি বলছে যে ডাস্ট ফ্রি, রাইট, লো মেনটেনেন্স, ডাস্ট বসবে না। ডাস্ট বসবে না কেন? বিকজ দ্যাট ইজ পেইন্টেড উইথ ন্যানো পেইন্টস, সেই জন্য ওখানে ডাস্টটা বসতেই পারে না। সিমিলারলি আর কিছুদিন পরে আমাদের ন্যানো ফ্যাব্রিক্স পাবো, জামা প্যান্ট শার্ট এগুলো সব আমাদের ন্যানো ফ্যাব্রিক দিয়ে তৈরি হবে। ন্যানো ফ্যাব্রিক দিয়ে তৈরি হলে কি হবে? তাদের মধ্যে গ্যাপগুলো এত ছোট হবে, আমাদের জিরো মেনটেনেন্স, ধুলো লাগবে না, ঘাম বসবে না, রাইট, তাহলে ওগুলো ধোয়ার ঝামেলাও কমে যাবে। এই ধরনের ফ্যাব্রিকও আসবে। সো দিজ আর ন্যানো পার্টিকেলস। তো ন্যানো পার্টিকেলসের সাথে আমাদের কোয়ান্টাম কেমিস্ট্রির তফাৎটা কি? ন্যানো ডাইমেনশনটা এমন হয়ে যাচ্ছে তখন ইউ ক্যান কনসিডার ইজ অ্যাট 1 ডাইমেনশনাল or 2 ডাইমেনশনাল বক্সেস, রাইট, পার্টিকেল ইন 1 ডাইমেনশনাল 2 ডাইমেনশনাল বক্সেস, এবং ওর লেন্থটা তুমি ম্যানুপুলেট করতে পারো। যারা ন্যানো সিনথেসিস করে দে ক্যান ম্যানুপুলেট দ্য সাইজ অফ দ্য ন্যানো পার্টিকেলস। ছোটো করবো না বড় করবো তার উপর ডিপেন্ড করে, রাইট, তার উপর ডিপেন্ড করে আমার ভেরিয়াস প্রপার্টিস করতে পারি। ডিপেন্ড করলে কি হবে? একটা প্রপার্টিতে তোমরা বুঝতেই পারলে যে এনার্জি গ্যাপটা আমি কমাতে বাড়াতে পারবো, সেটা আমার হাতে আছে। আমি যেই রকম সাইজের বানাবো ন্যানো পার্টিকেলটা, রাইট, সেই জন্য ডিফারেন্ট টাইপস অফ কালার হবে।
কালার মোস্টলি কালার দিয়ে আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা এখানে এই এক্সাম্পলটাই দেবো, কারণ আমাদের এটা কোর্সটা তো ন্যানো পার্টিকেলের না, জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য। ধরো গোল্ড, সোনার রং কি? ইফ আই আস্ক ইউ যে সোনার রং কি, তাহলে তোমরা সবাই বলবে সোনালি। মানে সোনার রং তো সোনালি হবে, বাট ইটস গোল্ডেন, আই মিন ইয়েলো ইন কালার, রাইট? সোজা কথা যদি বলি সোনার রংটা তো সোজা কথা বলে ইয়েলো, ব্রাইট ইয়েলো ইন কালার। কিন্তু গোল্ড ন্যানো পার্টিকেলস কিন্তু সেটা না। দেখো এই স্লাইডটায় তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, দেয়ার আর ভেরিয়াস কালার্স, এগুলো কিন্তু সবই গোল্ড ন্যানো পার্টিকেলস, অল আর গোল্ড ন্যানো পার্টিকেলস, অল আর গোল্ড ন্যানো পার্টিকেলস। কিন্তু কেউ কিন্তু হলুদ না, রাইট? বিভিন্ন রঙের। দেখো সাইজ যত ছোট, এখানে প্রথমে কি ছিল 20 ন্যানোমিটার, কালারটা হচ্ছে লাল, 30 একটু বার্গেন্ডি টাইপের, 40 চলে গেল ইন্ডিগো, এটা হয়ে গেল ব্লু, এই সরি ভায়োলেট টাইপের, তারপরে ব্লুইশ। ওকে, তাহলে আমরা রং দেখতে পাচ্ছি, মানে এটাও তো ট্রান্সমিট হয়ে আসছে, তার মানে অ্যাবজর্বটা কি হচ্ছে? আমরা ব্লু দেখতে পাচ্ছি মানে রেড অ্যাবজর্ব করছে, আর রেড দেখতে পাচ্ছি মানে ব্লু অ্যাবজর্ব করছে, মানে ব্লু এর রিজিয়নেরটাই। আমি এক্স্যাক্টলি বলছি না কোন রিজিয়নে, বাট দিজ আর কল কমপ্লিমেন্টারি কালার্স, তাই তো? আমরা যেটা অ্যাবজর্ব করে নিচ্ছে সেটা তো দেখতে পাচ্ছি না, যেটা ছেড়ে চলে আসছে সেটা আমি দেখতে পাচ্ছি, সেই জন্য এটার কালার হচ্ছে। এটা ব্লুটাকে ছেড়ে দিচ্ছে, আর এটা হলো রেডটাকে ছেড়ে দিচ্ছে, মানে ব্লুটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। ঠিক, এবার দেখো আমাদের থিওরির সাথে মেলে কি দেখা যাক। আচ্ছা, 20 থেকে 60-তে আসছি, তাহলে সাইজ এদিকে বাড়ছে, তার মানে এল ইজ ইনক্রিজিং দিস সাইড। তাহলে এনার্জি গ্যাপটা কোন দিকে ডিক্রিজ করছে? এনার্জি গ্যাপ ইজ ইনক্রিজিং দ্য আদার ওয়ে, এনার্জি গ্যাপ এইদিকে বাড়ছে। তার মানে এই যে 20 এর এনার্জি গ্যাপ ইজ লার্জার দেন দ্য এনার্জি গ্যাপ অফ দিস ওয়ান, 30 ন্যানোমিটার, দেন 60 ন্যানোমিটার। তাহলে 60 ন্যানোমিটারের যে এনার্জি গ্যাপ অফ, আমি লিখলাম 20 ন্যানোমিটার, ইজ লার্জার দেন এনার্জি গ্যাপ অফ 60 ন্যানোমিটার, তাই তো? কারণ এল ইজ ইনক্রিজিং, আর আমরা জানি এল হলো ডেল্টা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এল স্কোয়ার। তাহলে এনার্জি গ্যাপ যদি এটার বেশি হয়, সো অ্যাবজর্পশন ফ্রিকোয়েন্সি উইল বি হায়ার, 20 ন্যানোমিটার 60 ন্যানোমিটার, তাই না? ফ্রিকোয়েন্সি হায়ার হবে তো, কোন ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করবে? তাই তো হচ্ছে, তাই না? এ অ্যাবজর্ব করছে ব্লু, তার মানে ব্লু ইজ হায়ার ফ্রিকোয়েন্সি দেন দিস ওয়ান হুইচ ইজ অ্যাবজর্বিং রেড হুইচ ইজ লোয়ার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে স্যার, আমরা আর একটা এক্সাম্পল দেখলাম। তার মানে এই যে গোল্ড ন্যানো পার্টিকেলস, তাহলে সাইজ চেঞ্জ করে করে কীভাবে কালার এটা চেঞ্জ করা যায়। তো আমি তোমাদের বলছি, তোমরা আরও ভালো এক্সাম্পল আছে, আমি ওই স্লাইডটার এখানে দেইনি, তোমরা জাস্ট সার্চ করবে নেটে পিকচারে ক্যাডমিয়াম সালফাইড ন্যানো পার্টিকেলস। হ্যাঁ, বিউটিফুল কালার্স আর দেয়ার, খুব সুন্দর সুন্দর কালার, সবই কিন্তু ক্যাডমিয়াম সালফাইড, বাট ডিউ টু দেয়ার ভেরিয়েশন অফ দ্য সাইজেস, পার্টিকেল সাইজেস, তাহলে আমাদের কালার কী করে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আজকে 3 ডাইমেনশনাল বক্স দেখলাম, তার ডিজেনারেসির ফ্যাক্টর দেখলাম, এবং দুখানা অ্যাপ্লিকেশান দেখলাম অফ দিস মডেল। ওয়ান ইজ পলিইনস, ওয়ান ইজ গোল্ড ন্যানো পার্টিকেলস। ঠিক আছে, আজকে ক্লাস এখানেই শেষ করছি। এখন তোমরা